सखी हम मोहन अभी सारे जाऊं, बोलो हम ये तक सुख कहाँ पाऊं। যে পুষ্পতরী নিয়ে যাচ্ছ আমার দেহ সাজানোর তরে, সে পুষ্পতরী যাওয়ার আগেই আমার লাশ কেটে ছিন্ন ভিন্ন করা হবে। জোড়াতালি দেবে ঠিকই, তবে তোমার পাঠানো পুষ্পতরী দিয়ে নয়, প্রত্যেকটা নাইলনের সুতো দিয়ে। যেভাবে আমার দেহটাকে সেলাই করা হচ্ছে, তেমনি যদি আমার মনটাকে এক সময় সেলাই করে দেওয়া যেত, আজ হয়তো আমি মর্গে পড়ে থাকতাম না। তোমার পুষ্পতরী আমার বাড়ি পৌঁছানোর আগেই আমার লাশটাকে ছিন্ন ভিন্ন করা হবে। জোড়াতালি দেবে নাইলনের সুতোয়। মর্গের পাশ দিয়ে যাচ্ছিলাম, কোনো এক মৃত লাশের চিৎকার আমার কান অব্দি এসে কথাগুলো বলছে বারবার। জীবিত লাশ হয়ে যখন বেঁচে ছিল পৃথিবীর বুকে, কেউ শোনেনি তার আত্মচিৎকার। তার বয়ঃসন্ধিকালের প্রেমিকা ছেড়ে চলে গেছে প্রায় বহু বছর আগে। সে পুরুষ তার দ্বিতীয় প্রেমিকাকে সব থেকে বেশি ভালোবেসেছিল। দ্বিতীয় প্রেমিকা অন্য কোনো পরপুরুষের হাত ধরে তার অর্ধাঙ্গিনী হয়ে চলে গেছে সুখের সংসার করতে। এদিকে পড়ে রইল জীবিত একটা লাশ, পড়ে রইল তার ভাবনা। শুনেছি মানব জন্মে মানুষের সব থেকে বেশি ধৈর্য আর কারণেই। তবে নিজের চোখের সামনে নিজের প্রেমিকাকে অন্যের সাথে ঘর বাঁধতে দেখলে কোনো মানুষ নিজের ধৈর্যকে ঠিক রাখতে পারে না। যেমন ভাবনা তেমনি কাজ। যখন ঘড়ির কাঁটা ভোর ছুঁই ছুঁই, কোথা থেকে শব্দ আসছে ফুল চুরি করার। পাশের বাড়ির বউটা ঘুম থেকে উঠেছে সবেমাত্র, পুজোর ফুল তুলবে বলে। একটা নিদ্রাহীন রাত কাটিয়ে ভোর ছুঁই ছুঁইয়ের সময় ঠাকুর দেবতার প্রতি বিশ্বাস একদমই উঠে গেল মানব জন্মে। যে দেবতারা সুখ দিয়ে সুখ কেড়ে নেয়, মানসিক যন্ত্রণা তাকে নাকি বিশ্বাস করা যায় না। সে নাকি মাটির মূর্তি মাত্র। আর কিচ্ছুটি ঠিক হওয়া নেই ভেবেই যখন ভোর 3:48, দিনটি ছিল বৃহস্পতিবার, একটা নীল রঙা শিশি নিয়েছিল হাতে। সযত্নে বুকের কাছে তার প্রেমিকার ছবি। এক নিমিষেই গোটা শিশিটা শূন্য হয়ে গেল। পড়ে রইল ছবি, পড়ে রইল মানুষ, পড়ে রইল জমানো কিছু স্মৃতি, পড়ে রইল পুজোর ফুল, পড়ে রইল কিছু ডাকনাম, পড়ে রইল স্কুল কলেজের মাঠ, পড়ে রইল মানব জন্মের সবকিছু সবকিছু। প্রায় সকাল 9টা ছুঁই ছুঁই, জানালা থেকে হালকা মৃদু আলো আসছে ছেলেটির মুখের ওপর, না না, মৃত লাশটির ওপর। সকাল 11টা ছুঁই ছুঁই, মা তখন দরজায় কড়া নাড়লেন। খোকা, খোকা, অনেক বেলা হলো, আর কত ঘুমোবি? বেলা বয়ে যায়, বেলা বয়ে যায়। তারপরে মায়ের আর কোনো হুঁশ ছিল না, কারণ সে জানতে পেরেছিল তার ছেলে চিরনিদ্রায় গেছে, শুধুমাত্র কয়েকদিনের প্রেমিকার ভালোবাসা না পেয়ে। ঠিক দুপুর 12টা যখন ছুঁই ছুঁই, একরাশ ধুলো উড়িয়ে সাইরেন বাজাতে বাজাতে এলো একটা অ্যাম্বুলেন্স। কয়েকদিন আগে না কথা হচ্ছিল এই বাড়িতে ধুমধাম করে বিয়ের গাড়ি আসবে, সাথে বাজবে সানাই। কিন্তু আজ কোথায়? আজ একই উঠোনে যাত্রা হবে মর্গের পথে, একরাশ ধুলো উড়িয়ে অ্যাম্বুলেন্সের সাইরেন বাজাতে বাজাতে। অন্যের অর্ধাঙ্গিনী মৃত ব্যক্তির প্রেমিকা, প্রাক্তনও বলা যায়, এসেছিল হাতে একগুচ্ছ ফুল নিয়ে তার শেষ যাত্রা দেখবে বলে। কেউ জানতেই পারল না এই সেই প্রেমিকা যার ভালোবাসায় গোটা শরীরটা বিষিয়ে গেল। স্বর্গরথে কেউ আসে, কেউ যায় পালকি চড়ে। তোমার গায়েও ফুলের গয়না, আমারও একই বটে। তবে দুটো পথ দুজনার বহু আলাদা। তুমি যাবে নতুন ঘরে, আমি যাব গঙ্গার পথ ধরে। তোমার ঘরেও আলোর রোশনি, আমারও তাই। তুমি জলসুখের ছোঁয়ায়, আমি আগুনের তাপে অঙ্গার, ছাই হয়ে উড়ে যাই। মর্গ থেকে তোমায় জানাই শুভকামনা, মর্গ থেকে তোমায় জানাই চিরবিদায়, মর্গ থেকে তোমায় জানাই
চির বিদায়। बोलो हम ये तक सुख कहाँ पाऊं।